পুরো বছরটা শেষ করে একদম শেষ সময়ে এইভাবে ধোঁকা খেয়ে যাব একদম ভাবিনি। আরে দাঁড়াও দাঁড়াও, ধোঁকা কেন খেয়েছি তার পুরো গল্পটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। হাই এভরিওয়ান, আমি অন্বেষা। প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। যদিও ভিডিওটা করা হয়েছিল 2025 সালের একদম শেষ দিকে, ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই আমার ফোনটা খারাপ হয়ে যায়। যদিও এমন কিন্তু কোনো প্রবলেম ছিল না যে কয়েকদিন ধরেই ফোনটায় সমস্যা দেখা যাচ্ছে বা মনে হচ্ছে যে ফোনটা খারাপ হয়ে যাবে। তো এই অবস্থায় আমি এমনভাবে কেস খেয়ে গিয়েছিলাম যে এরপর কি করা উচিত তার কোনো রকম সিদ্ধান্ত আমি নিতে পারছিলাম না। পুরনো ফোনটা সারাবো নাকি নতুন ফোন কিনে নেব? নতুন ফোনই যে কিনবো তারও তো কোনো প্ল্যানিং করে রাখিনি, না ঠিক করে রেখেছি কোনো ব্র্যান্ড, কোনো মডেল, কিছুই কোনো প্ল্যানিং না করে এরকমভাবে হঠাৎ করে যদি ফোন কিনতে হয় তাহলে এটাও একটা চিন্তার বিষয়। আবার হুট করে একটা মুহূর্তের জন্য ভেবেও নিয়েছিলাম যে পুরনো ফোনটাই সারিয়ে নেব, আপাতত এইটাই কয়েক মাস চালিয়ে তারপরে না হয় একটা প্ল্যানিং করে ঠিকঠাক মতো ফোন নেওয়া যাবে। তো যাই হোক, রাস্তায় যেতে যেতে মাথা ভর্তি সব রকম চিন্তাভাবনা করতে করতে ফাইনালি ডিসাইড করলাম যে না, নতুন যখন নিতেই হবে তখন আর পরের জন্য ওয়েট করব না, আজই কিনে ফেলি। হয়তো এটাই হওয়ার ছিল, তাই পুরনো ফোনটা একদিনের মধ্যে এরকমভাবে খারাপ হয়ে গেল। এরপর যেমন কথা তেমন কাজ। 2025 সালের সব থেকে বেশি ভালো লাগার দিন ছিল এই দিনটা। আমার কাছে এই দিনটা সারাটা জীবন মেমোরেবল হয়ে থাকবে। কারণ কি জানো? কারণ এটা একটা স্বপ্ন পূরণের দিন। এটা একটা অ্যাচিভমেন্টের গল্প, একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ের নিজের স্বাবলম্বী হয়ে ওঠার গল্প। হয়তো একটা নতুন স্মার্টফোন কেনা এমন কিছুই না, অনেকের কাছেই এগুলো সাধারণ ব্যাপার, তবে আমার কাছে এটা অনেক কিছু। প্রতিটা বছরের শেষেই আমরা ইভ্যালুয়েট করি, সবাই যোগ বিয়োগের হিসেব করতে বসি, ভালো খারাপ হিসেব করতে বসি, কি নেগেটিভ আর কি পজিটিভ হয়েছে সারা বছর, বা কে কি হারালাম কে কি পেলাম সেগুলো নিয়ে বিচার করতে বসি। তবে আমি ব্যক্তিগতভাবে নেগেটিভের থেকে পজিটিভটাকেই বেশি গুরুত্ব দিই। হ্যাঁ, এটা ঠিক যে খারাপ জিনিস আমাদেরকে একটা শিক্ষা দিয়ে যায়, তবে নেগেটিভ কি হয়েছে সেটার থেকে বেশি মনে রাখতে হবে তার থেকে পাওয়া অভিজ্ঞতা, সহনশীলতা এবং আত্মসচেতনতাকে, যা আমাদের কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে সাহায্য করে। আর সাথে সাথেই পজিটিভ কি হয়েছে সেগুলো ভাবলে আমরা বুঝতে পারি যে আসলে এই বছরটায় আমরা কতটা আপগ্রেড করতে পেরেছি নিজেকে, বা নিজেকে কতটা খুশি রাখতে পেরেছি। যদিও এসব বিষয়ে সবারই নিজের নিজের ব্যক্তিগত মতামত রয়েছে। 2025 সালের শুরুতে আমি একটা খুব ভালো জিনিস অ্যাচিভ করেছি। সেটা হলো আমার প্রথম জব, যেখান থেকে আমি নিজে আর্নিং করতে শুরু করেছি, নিজের পায়ে দাঁড়িয়েছি। আর বছরের শেষে আরেকটা জিনিস অ্যাচিভ করলাম, সেটা হচ্ছে নিজের আর্নিং থেকে নিজের জন্য একটা ফোন কিনেছি। বলতে পারো সেলফ গিফট, বা কিছুটা সেলফ সারপ্রাইজের মতো, তাই না? আবার সব থেকে বড় ব্যাপার, উইদাউট প্ল্যানিং হলেও ইনস্ট্যান্ট ফুল পেমেন্ট করে কিনেছি, নিজের আর্নিংয়ে নিজের জন্য কিনেছি। খুব খুশি আমি, এত আনন্দ আগে হয়নি মনে হয়। বছরের শেষটা এরকম আনএক্সপেক্টেডভাবে সারপ্রাইজ পেয়ে শেষ হবে সেটা একদম বুঝতে পারিনি। এর মধ্যেও কিছু মানুষ আবার বলবে একটা ফোন কিনেছে তার জন্য কত কি। তাদের জন্য বলি, হ্যাঁ ভাই, ফ্লেক্স করছি, বেশ করছি। নিজের রোজগারের টাকা নিজের জন্য উড়িয়ে কি যে সুখ পাওয়া যায়, আহা, বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমার নতুন ফোন। ইচ্ছে ছিল অনেক দিন থেকে একটা ভালো ফোন কেনার, যেহেতু আমি ভিডিও বানাই, ভ্লগ করি, তো মেইন ফোকাস ছিল ক্যামেরা কোয়ালিটি। সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করেই এই ফোনটা নিলাম। আমার অনেক দিনের সেই ইচ্ছে পূরণ হলো। যতটা খুশি ছিলাম তার চেয়ে আরও বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আর হ্যাঁ, এই যে পাওয়ার ব্যাঙ্কটা হাতে নিয়ে আছি, এটা আমি পেয়েছি এই ফোনটার সাথেই। পাওয়ার ব্যাঙ্কেরও একটা দরকার ছিল। বাইরে কোথাও যাই, ট্রেনে বাসে যখন ট্রাভেল করি, প্রায় অনেক ঘন্টা সময় ধরে যাই, ফোন ঘাঁটতে ঘাঁটতে চার্জ খুব কমে যায়, তখনও অনেকটা সমস্যায় পড়তাম। তো তার জন্য এই পাওয়ার ব্যাঙ্কটাও কিন্তু আমার কাজে চলে আসবে। সবশেষে এটুকুই বলবো যে যারা আমার পাশে থেকেছো, সাপোর্ট করে গেছো সবসময়, অনেক অনেক ধন্যবাদ তাদের। সোশ্যাল মিডিয়াতে তো নানা রকম কন্টেন্ট ঘুরে বেড়ায়, আর দেখো নেগেটিভিটি ছড়ানোর মানুষেরও কিন্তু অভাব নেই। তো এই ভিডিওর মাধ্যমে আমি না হয় একটু পজিটিভিটি ছড়ালাম, ক্ষতি কি? তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। নতুন বছর সবার ভালো কাটুক। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।